জার্নালিস্ট যারা মানে আপনারা খুব ভালোভাবেই জানেন আপনাদের রোলটা কি, গুরুত্বটা কি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেই অ্যাঙ্গেলে একটু বলি। ক্লাউডের যে ব্যাপারটা, এখন তো ডেটা তো এখন ফুয়েল, এখনকার যুগের ফুয়েল বলি আমরা। এখন ডেটা সভরেনিটি নিশ্চয়ই এটা নিয়ে কথা হয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে আমার যে সমস্ত ডেটা, আমি ফেসবুকে যে ডেটা দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, বা যে জায়গায় দিই না কেন, জিমেল, এই ডেটার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই। কেন এই ডেটাটা আমার এখানে নেই? আপনি যদি অ্যামাজনে রাখেন বা গুগলের ক্লাউডে রাখেন বা তাদের ডেটা সেন্টারে রাখেন, কন্ট্রোল কিন্তু তারা যদি ইউএসএ রেজিস্টার্ড হয়, ইউএস গভর্নমেন্টের কন্ট্রোল। আমার ডেটা আমি দেখতে পারবো না, আমি কন্ট্রোল করতে পারবো না, আমার গভর্নমেন্ট কন্ট্রোল নিতে পারবে না, আমার গভর্নমেন্ট চাইতে পারবে না, ইউএস গভর্নমেন্ট পারবে। এটা এক্সাম্পল হিসাবে দিলাম। যেমন ফেসবুক আয়ারল্যান্ডে রেজিস্টার হবে, আয়ারল্যান্ডের গভর্নমেন্ট পাবে। তো এই জায়গাটা আমাদের বোঝার খুব দরকার আছে যে আমার যে ফুয়েল, আমার ফুয়েলের উপর যদি আমার কন্ট্রোল না থাকে, আমার ডেটার উপর আমার কন্ট্রোল না থাকে, তাহলে এটা একটা বড় ধরনের সমস্যা। এই যে প্রোগ্রামগুলো, আমার মনে হয় এগুলোর উদ্দেশ্য হচ্ছে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা। এবং অ্যাওয়ারনেস তৈরি করতে গেলে মানুষ তো জানবে পরে, মানুষকে জানানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা যাদের থাকতে পারে, আমাদেরও আছে, আপনাদেরও আছে, জার্নালিস্ট যারা আইসিটি জার্নালিস্ট আছেন ওনাদের। এবং এটা এখন কেন বেশি দরকার, আমি বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটা কমিটিতে আছি, যেখানে হচ্ছে যে প্রতিটা কোম্পানি প্রেজেন্টেশনে বলছে বাধ্যতামূলক কাইন্ড অফ তাদের ডেটাটা কোথায় রাখবে। সবাই ডেটা সেন্টার। ধরেন আমাদের ফেলিসিটি আছে, মিড ক্লাউড আছে, কোলোয়েশি আছে, বেশ কিছু আছে, আপনারা হয়তো জানেন। ওই জায়গাগুলোতে আমরা ডেটাটা এখন রাখছি। এখন রাখার ক্ষেত্রে যে কথাটা নাজনীন আপনি একটু আগেও বলছিলেন যে আমাদের রিসার্চ, আমরা যদি ওই লেভেলে না যাই, আমি তো অ্যামাজনের সমান দিতে পারবো না, এডব্লিউএস এর সমান পারফরমেন্স সার্ভিস দিতে পারবো না, আমি গুগলের সমানও দিতে পারবো না, আমার যদি একটা মেল ক্লায়েন্টটা নিয়ে দিতে পারবো না, তাহলে আমি কি করবো এখানে, মানে আমার অবস্থানটা কি হবে? ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় আপনাকে একটু মেনে নিতে হবে যে আমি ওই লেভেলের সার্ভিস পাবো না, কিন্তু অ্যাটলিস্ট একটা মিনিমাল সার্ভিস যদি আমি পাই, আমি আমার দেশেরটা ব্যবহার করবো। সমস্যা হচ্ছে মিনিমালটা যদি না পাই, আমি যদি বেসিকটা না পাই, কিভাবে ইউজ করবো? এই যে আমাদের কিন্তু একটা, আপনারা জানেন কি, একটা ব্রাউজার আছে গুগলের মধ্যে, তর্জনী। আমি নিজেই উদ্বোধনের ইয়েতে ছিলাম। বৈঠক, জুমের মধ্যে একটা বৈঠক প্ল্যাটফর্ম আছে। তো এগুলার দুইটা সমস্যা, একটা হচ্ছে এগুলোর ওই যে মেইনটেনেন্স বা কন্টিনিউশনটা থাকে না। ফান্ডটা বলে যে এত টাকা দিয়ে ডেভেলপ করছি, কিন্তু আইসিটি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আপনি বছরের পর বছর ইনভেস্ট করতে হয়, এটাকে হচ্ছে যে আপডেট করতে হয়, তো সেই টাকাটা নাই। প্রতিটা জায়গায় এই সমস্যা। রেলওয়ে অ্যাড করেছে, মেইনটেনেন্সের টাকা নাই, এরা করেছে, মেইনটেনেন্স নাই, রাজু করেছে, মেইনটেনেন্স নাই। তাহলে এই কনসেপ্টটা তো ঢুকতে হবে আগে। মেইনটেনেন্সের টাকা না থাকলে আপনার বাজেটিংই হয়নি। আপনার যদি 50 কোটি টাকা ডেভেলপমেন্টের আগে, 50 কোটি টাকা মেইনটেনেন্সের 10 বছরের জন্য বা 15 বছরের জন্য লাগে। তো এই জায়গায় এই যে আমাদের ক্লাউডের এই জায়গাটা গুরুত্বটা যদি আপনারা বোঝেন, এবং আপনারা যদি প্রশ্নটা করেন বিভিন্ন জায়গায় গিয়ে, তাহলে হচ্ছে যে আসলে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়। আমি বলি, আমার অন্য একটা এক্সাম্পল দিই যে মানে জার্নালিস্টদের ভূমিকাটা কি। আমি হলের সাথে, শহীদুল্লাহ হলের সাথে যুক্ত ছিলাম 9-10 বছর পর্যন্ত। তো নিয়োগ হয় না, আপনারা তো জানেন এটা হাইড এন্ড সিকের কিছু নাই, বিভিন্ন ধরনের প্রেশার থাকে, একে নিয়োগ দেওয়ার জন্য, ওকে নিয়োগ দেওয়ার জন্য। তো আমরা যখন বলি এখানে পলিটিক্যাল প্রেশার রিলেটসে ক্লিয়ারলি বলি, নিজেদের মানুষ, যে একে নিয়োগ দিতে হবে, আমরা জিজ্ঞেস করি না এতে দেওয়া যাবে না, এটা তো হবে না। বলে কি সমস্যা কোথায়? এই সমস্যা প্রশাসনের, ভিসি সমস্যা, প্রভিসির সমস্যা, বলে ওনাদেরকে আমরা দেখবো। কিন্তু যখনই বলি আমি মিডিয়ার কাছে কি জবাব দেবো, তখন কিন্তু আর দেখার উপায় থাকে না। আমার এক্সিট রুট কিন্তু মিডিয়া, যে উনারা তো আমাকে জিজ্ঞেস করবে, আমি এটা প্রশ্নের উত্তর দেবো কি? আমি তো ইন্টারনাল, আমার অ্যাডমিন অনেক উপরের পোস্ট, ওনারা রাজি হয়ে গেল আপনাদের সাথে, আমি এখানে কি জবাব দিই? ওইটা কি? সো আপনাদের, আমার মনে হয় স্ট্রেংথ আছে, যেমন আমাদের কিছু স্ট্রেংথ আছে একাডেমিশিয়ানদের, সেটা আমরা ওখান থেকে বুঝি না, বাইরে থেকে লোকজন যখন বলে তখন বুঝি। আবার একই সাথে আপনাদের কিছু স্ট্রেংথ আছে, আমি জানি না আপনারা কতটুকু বুঝেন, কিন্তু আমরা বুঝি। মিডিয়া থেকে যদি এই জিনিসটা করা হয়, সেটার যে কি রোল, হিউজ রোল। সো আইসিটি এত বড় একটা খাত, আমাদের ফিউচার। আমার মনে হয় আপনারা যে নিউজগুলো করেন, যে জায়গায় জিনিসগুলো ব্যাখ্যা করেন, সেটার হিউজ একটা ভূমিকা আছে, কিন্তু সেটা করার জন্য আপনাকে জানতে হবে। সেটার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো, মানে আপনি যদি জিনিসটা টোটালি রিয়েলাইজ না করেন যে আমার ওপেন স্টেক, ওপেন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এটার গুরুত্বটা কোথায়, তাহলে আপনি কিভাবে সেই জিনিসটা হচ্ছে লিখবেন?